নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষী ডক্টর শ্রীরাজ শাস্ত্রী বার্ষিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আলোচনায় চলে এলাম। 2025 সাল কেমন যাবে রাশিভিত্তিক আমি বিশদ বিবরণ আপনাদের সামনে তুলে ধরব, সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে সামগ্রিকভাবে এই বছরটি জনসাধারণের জন্য কী রকম হতে চলেছে। প্রথমে আমি আপনাদেরকে উল্লেখ করব যে এই 2025 সাল সকলের জন্য কেমন যাবে। 2025 সাল অর্থাৎ 9 হলো মঙ্গলের সংখ্যা। মঙ্গল আমাদের জীবনে সাহস, পরাক্রম, আত্মবিশ্বাস দিয়ে থাকে। এই বছরে বিভিন্ন জায়গায় আগুন লাগার সম্ভাবনা আছে। প্রশাসনিক এবং সামরিক শক্তি বৃদ্ধি হতে দেখা যাবে। আগ্নেয়াস্ত্র তৈরির কোম্পানিগুলো বিশেষভাবে এই বছরে সুবিধা লাভ করতে পারবে। হঠাৎ করে যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিভিন্ন দেশের মধ্যে ঝুট ঝামেলাও কম বেশি থাকবে। বাড়ির বাস্তুর দিক থেকে দক্ষিণ দিক মূলত নির্দেশ করে থাকে মঙ্গল। তাই যদি আপনার বাড়ির দক্ষিণ দিক কোনো রকমভাবে অশুভ রয়েছে, কোনো ভারী জিনিস সেখানে রাখা রয়েছে বা আবর্জনা একজোট করে রাখা হয়েছে, সেই স্থানে স্টোর রুম রয়েছে বা বাথরুম রয়েছে, তাহলে আপনারা অসুবিধা ভোগ করবেন। কেন কি মঙ্গল যেহেতু বাড়ির দ্বারা পীড়িত হচ্ছে, তাই আপনাদেরকে অনেক বেশি কষ্ট ভোগ করাবে। প্রযুক্তিবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং দ্রব্যাদির সুবিধা আমরা প্রত্যেকে ভোগ করব। ইলেকট্রনিক্স বেশ কিছু গ্যাজেট আমাদের নিত্য প্রয়োজনীয় হয়ে উঠবে। গত বছর শনির বছরে আমরা দেখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতখানি ডেভেলপ করেছে। এই বছরে মঙ্গলের বছরে আরও সুন্দরভাবে এগোতে দেখা যাবে। টেকনোলজি অনেকখানি ইমপ্রুভ করবে এই বছরে। মঙ্গল যেহেতু রক্তের কারক গ্রহ, তাই হঠাৎ রক্তপাত ঘটা বা রক্ত কোনো কারণে দূষিত হয়ে যাওয়া, এই ধরনের ইন্ডিকেশনও তৈরি হতে পারে। আমরা যেরকমভাবে আগেও দেখেছি করোনা সংক্রমণের সময় ছোঁয়াচে রোগের প্রভাব, ঠিক এই বছরেও কোনো ছোঁয়াচে রোগের প্রভাব হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে বা সেটা নিয়ে একটা ভয়াবহ পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে। মঙ্গল যেহেতু যোদ্ধা, তাই এই বছরে আমরা বেশ কিছু যুদ্ধের মুভি বা অ্যাকশন মুভিও দেখতে পাবো, যা আমাদের মনোরঞ্জনের সামিল হবে। মঙ্গলের বছর, তাই গরমও এই বছরে বেশি পড়তে দেখা যাবে। এবারে আমি আপনাদের সামনে আলোচনায় নিয়ে আসব গ্রহগত যে অবস্থানগুলো পরিবর্তন হচ্ছে সেগুলোর বিষয়। 2025-এ স্লো মুভিং প্ল্যানেটগুলো যেই ডেটে ট্রানজিট নিচ্ছে, সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। সবার প্রথমে বলবো শনির গোচরগত অবস্থান এই বছরে পরিবর্তন হতে চলেছে। 29শে মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করবে। 13ই জুলাই শনি বক্রী হয়ে যাবে এবং আবার মার্গী হবে 28শে নভেম্বর। রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে 18ই মে 29শে মে। মীন কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে 18ই মে এবং ট্রু কেতু 29শে মে সিংহ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল বছরের প্রথমে কর্কট রাশিতে অবস্থান করলেও 21শে জানুয়ারি মিথুন রাশিতে প্রবেশ করবে বক্রগতি সম্পন্ন হয়ে। মিথুন থেকে ধনু পর্যন্ত গমন করবে মঙ্গল। সর্বশেষ 7 ডিসেম্বরে গিয়ে মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে। বছরের প্রথমে বৃহস্পতি বক্রগতি সম্পন্ন হয়ে বৃষ রাশিতে অবস্থান করলেও 4 ফেব্রুয়ারি মার্গী হয়ে যাবে এবং 14ই মে মিথুন রাশিতে প্রবেশ করবে। আবার অতিচারী হয়ে 18ই অক্টোবর
কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে। 11ই নভেম্বর কর্কট রাশিতে বক্রী হয়ে যাবে এবং পুনরায় মিথুন রাশিতে ফিরে আসবে 5 ডিসেম্বর। স্লো মুভিং প্ল্যানেটগুলোর মধ্যে মূলত আমি আপনাদের সামনে 5টা প্ল্যানেটের কথাই উল্লেখ করলাম। বাকি অন্যান্য প্ল্যানেটগুলো যেহেতু খুব ফাস্ট মুভ করে, তাই এগুলো আমি সাপ্তাহিক রাশিফলে আপনাদেরকে আরও বিশদ বিবরণ উল্লেখ করে দেব। এই গ্রহগত অবস্থানের পরিবর্তনের ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে ভোগ করবেন। সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব এবং আপনাদেরকে জানাবো যে এই বছরে আপনাদের জন্য কোন দেবদেবীর মন্ত্র জপ করা বিশেষভাবে শুভ হবে। আপনাদের যাদের অনুষ্ঠানটি ভালো লাগলো তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মেষ রাশির 2025 সাল একটু বুঝে সুঝে চলতে হবে। আপনাদের 29শে মার্চ পর্যন্ত খুব একটা বড় অসুবিধার সম্মুখীন হতে হবে না। ভ্রমণেও আনন্দ লাভ হবে, কার্যক্ষেত্রেও সুবিধা মিলবে। কিন্তু যখনই আপনার মীন রাশিতে শনি প্রবেশ করে যাবে, আপনাদের শনির 7.5 শুরু হয়ে যাবে। শনির 7.5 শুরু হওয়া মানেই কিছু মানসিক চাপ, শারীরিক দিক থেকে কষ্টভোগ এবং বিশেষ কিছু দায়িত্ব কর্তব্য পালনের দিকে আপনাদেরকে ঝুঁকতে হবে। তাই সচেতনতা অবলম্বন করার দরকার। বেশ কিছু রিলেশনশিপের দিক থেকেও আপনাদেরকে দুশ্চিন্তা ভোগ করতে হবে। অর্থভাগ্যের দিক মোটের উপর শুভাশুভ। অর্থনৈতিক দিক থেকে বড় কোনো অসুবিধা আসবার নেই, কিন্তু হঠাৎ কোনো স্ক্যামের চক্করে যাতে না পড়ে যান সেটার বিষয়ে আপনাদেরকে বিচক্ষণতা অবলম্বন করতে হবে। অতিচারী হয়ে বৃহস্পতি যখন কর্কট রাশিতে যাবে, অক্টোবরের 18 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখ, এই সময়টা আপনাদের জন্য ভালো কাটবে। যদি আপনাদের কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করার থাকে, মিথুন রাশিতে বৃহস্পতি থাকাকালীন অবস্থায় করবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে খুব একটা বড় কোনো অসুবিধার সংযোগ নেই। মাঝে মধ্যে মনোসংযোগ বিঘ্নিত হলেও খুব একটা বড় কোনো বিপর্যয়ের সম্মুখীন হতে হবে না। শরীরের দিকে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখার দরকার। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা ব্যথাজনিত পীড়ায় কষ্ট পাবেন। অহেতুক রাগ বা জেদ বর্জন করবার চেষ্টা করুন। একগুঁয়েমি কাটিয়ে উঠে মাথা ঠান্ডা রেখে সম্পর্কে দৃঢ়তা বজায় রাখবার চেষ্টা করুন, তাতে আপনারা সুবিধা ভোগ করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে খুব একটা খারাপ কোনো সংযোগ নেই। আন্তরিকতা বজায় থাকবে, রোম্যান্স বজায় থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি হতে দেখা যাবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার মতন সংযোগ আছে। বিবাহের যোগাযোগের জন্য মার্চ মাসের 29 তারিখের পরে সময়টি ভালো। কর্মগত দিক থেকে যারা আপনারা লোহা বা লৌহজাত কোনো দ্রব্য বা ভারী কোনো দ্রব্যাদি, রিয়েল এস্টেট, খনিজ পদার্থ, জেমস্টোনস, অর্নামেন্টস এগুলোর বিজনেস করে থাকেন, তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কোনো পুলিশি ঝুট ঝামেলা বা মামলা মোকদ্দমার সংযোগ রয়েছে, তবে আপনারা ভালো অ্যাডভোকেটের পরামর্শ নিয়ে চললে তাড়াতাড়ি মামলা মোকদ্দমা কাটিয়ে উঠতে পারবেন। এই বছরে আপনাদের উচিত বজরংবলীর মন্ত্র প্রত্যেক দিন জপ করা বা শোনা, বা হনুমান চাল্লিশা প্রত্যেক দিন শুনতে পারেন বা পাঠ করতে পারেন। তাতে আপনাদের অনেক অসুবিধা কেটে যেতে দেখতে পাবেন। বৃষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই বছরটি ভালো কাটবে। আপনাদের কর্মক্ষেত্রের দিক থেকে সুবিধাপ্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। যারা আপনারা এই সময়ে ভাবছেন যে নতুন কাজে উদ্যোগ নিতে চান বা কর্ম পরিবর্তন করতে চান, তাদের জন্য যথেষ্ট ভালো সময়।
মে মাসের 18 তারিখের পর রাহু এবং কেতু ট্রানজিটের পরবর্তী ক্ষেত্রে সময়টি আপনাদের আরও অনেক ভালো কাটবে। আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকেও আনন্দ লাভ হতে দেখতে পাবেন, সন্তানাদির বিষয়েও সুবিধা মিলবে এবং আপনারা দাম্পত্য জীবনের দিক থেকেও অনেকখানি ভালো একে অপরের সাথে আন্তরিকতা বজায় রাখতে পারবেন। বিবাহের কথাবার্তা এগোনোর জন্য বছরটি ভালো। যারা আপনারা সিঙ্গেল রয়েছেন তারা অবশ্যই এই বছরে কমিটেড হতে পারবেন। শত্রু বিজয় ঘটবে। গুরুজন স্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করতে পারে। যাদের লং টার্মে ইনভেস্টমেন্টের প্ল্যানিং রয়েছে তারা এই বছরটিকে ভালোভাবে কাজে লাগাতে পারেন, সুবিধা মিলবে। সঞ্চয় হবে এই বছরে। যারা আপনারা ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের সাথে যুক্ত, খাবার দাবারের ব্যবসার সাথে যারা যুক্ত, হোশিয়ারি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা ইলেকট্রনিক্স গুডসের ব্যবসা করে থাকেন বা ইঞ্জিনিয়ারিং দ্রব্যের ব্যবসা করে থাকেন, রাসায়নিক দ্রব্যের ব্যবসা করে থাকেন, তাদের জন্য এই বছরটি বিশেষভাবে শুভ। বৃষরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা বড় কোনো অসুবিধা ভোগ করতে হবে না। তবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা অসুবিধা ভোগ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সুবিধা মিলবে এবং যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে হায়ার এডুকেশনের জন্য যাত্রা করতে চান তাদের জন্য বিশেষ সুবিধার বছর। আপনাদের জন্য এই বছরে রাধাকৃষ্ণের মন্ত্র বিশেষভাবে সুবিধা দেবে। আপনারা প্রত্যেক দিন রাধাকৃষ্ণের মন্ত্র পাঠ করুন বা শুনুন, তাতে আপনাদের সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং বিপত্তিও কেটে যাবে। মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই বছরটি আপনাদের মধ্যম কাটবে। আপনাদের বছরের প্রথম দিকটা এবং শেষ দিকটায় কিছুটা মানসিক কষ্ট হলেও মাঝখানের দিকটা আপনাদেরকে অনেকখানি খুশি করে দিয়ে যাবে। সম্পর্কের দৃঢ়তা বজায় থাকবে এবং নতুন সম্পর্কের হাতছানি আসবারও সংযোগ রয়েছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বছরটি মাঝে মধ্যে আপনাদেরকে ভোগাবে। পেটের কিছু সমস্যা, বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হওয়া, দাঁত নিয়ে কিছুটা অসুবিধা ভোগ করা বা মুখমণ্ডলে কোনো রকম কোনো পীড়ার সংযোগও পাওয়া যাচ্ছে। বৃহস্পতি মে মাসের 14 তারিখে আপনাদের রাশিতে অবস্থান করবে এবং এই সংযোগ বেশ কিছু মাস ধরে থাকবে। তাই আপনাদের এই সময়টা বেশ ভালো কাটবে। মানসিক প্রফুল্লতা বজায় থাকবে। যেগুলো আটকে থাকা কাজ ছিল সেগুলোও হয়ে যেতে দেখতে পাবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকেও রোম্যান্স বজায় থাকবে এবং যাদের বিবাহ হয়নি, বিবাহের যোগাযোগ যারা করতে চান তাদের ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্ত হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে বা দেশের বাইরে বিদ্যা শিক্ষার জন্য প্রচেষ্টা করছেন বা কোনো প্রফেশনাল কোর্স করতে চাইছেন তাদের জন্য বিশেষভাবে শুভ সময়। কর্মগত দিক থেকে যারা সরকারি ক্ষেত্রে চাকরির প্রচেষ্টা করছেন বা যারা আপনারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, যারা মেডিকেলের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন এবং যারা খাবার দাবারের সাথে যুক্ত ব্যবসা করে থাকেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ। আপনাদের জন্য এই বছরে সুবিধা এনে দিতে পারে যদি আপনারা প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা অর্গলা স্তোত্র প্রত্যেক দিন পাঠ করতে পারেন। কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই বছরটি খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে যাবে। আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে এবং উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলতে হবে। বছরের প্রথমার্ধের দিকটা বেশ খানিকটা সময় মঙ্গল আপনাদের রাশির উপরেই অবস্থান করবে। তাই উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন। পারিবারিক গোলযোগ কাটিয়ে উঠবার চেষ্টা করুন। যদি আপনাদের সম্পত্তি নিয়ে কোনো রকম কোনো মামলা মোকদ্দমা চলছে তাহলে এই সময়টা খুব একটা শুভ হবে না। আপনাদের শনির ঢাইয়া কেটে যাবে মার্চ মাসের 29 তারিখে। তার পরবর্তী ক্ষেত্রে সময়টা আস্তে আস্তে অনুকূল হতে শুরু করবে
এবং আপনারা অনেক বিপত্তিকে কাটিয়ে উঠতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টা খুব ভালো যাবে না, টুকটাক অশান্তি মাঝে মধ্যে ভোগ করতে হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে এবং রোম্যান্স বজায় থাকবার মতো সংযোগ আছে। আত্মীয় স্বজন কুটুম্বদের সাথে হঠাৎ করে গোলযোগ সৃষ্টি হতে পারে মে মাসের 18 তারিখের পর, রাহু এবং কেতু যখন ট্রানজিট নিয়ে নেবে তার পরবর্তী ক্ষেত্রে। যেহেতু কেতু সিংহ রাশিতে অবস্থান করবে, তাই আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে হঠাৎ করে মানসিক কষ্ট ভোগ হতে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। যারা বিদেশে পাড়ি দিতে চান বা লং টাইমের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, তাদের জন্য বিশেষ শুভ বছর। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হওয়া বা গুহ্যস্থান বা গুপ্তাঙ্গ নিয়ে কিছু অসুবিধা আপনারা ভোগ করবেন। ডাক্তারি পরামর্শ গ্রহণ করলে অবশ্যই সুবিধা প্রাপ্ত হবে, কিন্তু শরীর নিয়ে ভোগান্তি মাঝে মধ্যে থাকবে। যাদের কোনো সার্জারির প্ল্যান রয়েছে তারা অবশ্যই এই বছরটিকে ভালোভাবে কাজে লাগাতে পারেন। হঠাৎ কোনো পথ দুর্ঘটনা ঘটবার মতনও আশঙ্কা রয়েছে, তাই বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা কর্তব্য। কর্মগত জীবনের দিক থেকে আপনাদের এই বছরটিতে যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা টেকনিক্যাল বা ক্রিয়েটিভ ওয়ার্কের সাথে যুক্ত, বা যারা আপনারা আর্টিস্ট, বা যারা আপনারা প্রশাসনিক দপ্তরের সাথে যুক্ত রয়েছেন বা পলিটিক্সের সাথে যুক্ত, তারা বিশেষভাবে এই বছরে সুবিধা ভোগ করতে পারবেন। আপনাদের জন্য এই বছরে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, নইলে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, তাতেও অনেকখানি সুবিধা প্রাপ্ত হবে। সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই বছরটি মধ্যম কাটবে। আপনারা বছরের প্রথম দিকটায় বেশ মানসিক প্রফুল্লতা ভোগ করবেন। শারীরিক দিক থেকে সচেতনতা অবলম্বন করা বিশেষ জরুরি, যেহেতু আপনাদের 29শে মার্চের পর শনির ঢাইয়া প্রবেশ করবে। ব্যথাজনিত পীড়া, দাঁত নিয়ে ভোগান্তি, শিরোপীড়া বা চোখ নিয়ে কিছু ভোগান্তি হওয়ার মতন সংযোগ রয়েছে। ব্যাকবোনে কোনো অসুবিধার সৃষ্টি হতে পারে। গুরুজন স্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে চিন্তাশীল হয়ে উঠবার মতনও আশঙ্কা রয়েছে। বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো, এবং যারা আপনারা দাম্পত্য জীবন নিয়ে বর্তমান সময়ে চিন্তিত রয়েছেন, তাদের চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে। মতানৈক্যতা বাড়ার সংযোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ আছে। আন্তরিকতা বজায় থাকবে। কোনো মামলা মোকদ্দমায় যদি আপনারা জড়িয়ে পড়ে থাকেন, তাহলে সেই মামলা মোকদ্দমা এই বছরে নিষ্পত্তি না হওয়ার মতনই সংযোগ পাওয়া যাচ্ছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। যারা আপনারা দূরে যাত্রা করতে চান বা কর্মসূত্রেও দূরে কোথাও গিয়ে সেটেল হতে চান, তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে এই বছরে আপনাদের সঞ্চয় হবে কম। কর্মগত দিক থেকে প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে আপনারা সুবিধা ভোগ করতে পারবেন। যারা আপনারা ইন্টেরিয়র ডিজাইনিং বা অ্যাক্টিং করে থাকেন, বা আপনারা ক্রিয়েটিভ ওয়ার্ক করে থাকেন, স্টেশনারি গুডসের ব্যবসা আপনাদের যদি থেকে থাকে, বা আমদানি রপ্তানিকারক কোনো দ্রব্যাদির ব্যবসা যদি আপনারা করেন, সেক্ষেত্রে এই বছরে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে। কর্ম পরিবর্তনের জন্য এই বছরটি খুব একটা খারাপ নয়। যদি আপনারা স্থানান্তর চাইছেন বা প্রমোশনের চেষ্টা করছেন, সেক্ষেত্রেও আপনারা অনেকখানি সুবিধা ভোগ করতে পারবেন। আপনাদের জন্য
এই বছরে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই বছরটি মোটের ওপর সুখ স্বাচ্ছন্দ্যতা এনে দেবে। আপনাদের অনেক মনের ইচ্ছা পূরণ হতে দেখা যাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সুবিধা আসবার মতন সংযোগ রয়েছে। যারা আপনারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হতে চান তারা সুবিধা ভোগ করতে পারবেন। শারীরিক দিক থেকে মাঝে মধ্যে ব্যথাজনিত পীড়ায় কষ্ট, ব্যাকবোন, কোমর এবং গলার কিছু অসুবিধা হঠাৎ সৃষ্টি হতে পারে। এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। অ্যাসিড, অম্বল, গ্যাস এগুলো কিছুটা ভোগাবে মে মাসের 18 তারিখের পর, যখন কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করবে। বিবাহের কথাবার্তা এগোনোর জন্য বছরটি ভালো। দাম্পত্য জীবনের দিক থেকে মাঝে মধ্যে মতানৈক্যতার শিকার হতে হবে। আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে না। হঠাৎ হঠাৎ কিছু কিছু সময় ঝগড়াঝাটি হতে দেখা যাবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে এই বছরটি আপনাদের খুব একটা ভালো নয়। কখনো কখনো মনোকষ্ট লাভ হওয়া বা প্রিয়জনের কাছ থেকে মানসিক আঘাত পাওয়ার মতনও সংযোগ পাওয়া যাচ্ছে। আপনাদের এই বছরে লং টার্ম ইনভেস্টমেন্ট সুবিধা এনে দেবে। আপনারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের দিক থেকেও সুবিধা ভোগ করতে পারবেন। কর্মগত দিক থেকে আপনারা যারা সরকারি দপ্তরে কর্মরত বা কর্মরতা তারা বিশেষভাবে সুবিধা অর্জন করবেন। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে। যারা আপনারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করে থাকেন তাদের জন্য যথেষ্ট ভালো সুযোগ। যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা আপনারা এডুকেশন ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন বা স্কুল সার্ভিস কমিশনের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন তাদের জন্য বিশেষ সুবিধার বছর এই বছরটি। ছোটোখাটো ভেঞ্চার বা খাবার দাবারের সাথে যুক্ত ব্যবসাও আপনাদেরকে অনেকখানি সুবিধা প্রদান করবে। আপনাদের ব্যক্তিগত জীবনের সুবিধার জন্য আপনারা যদি প্রত্যেক দিন মা ত্রিপুরা সুন্দরীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন তাহলে অনেক বেশি সুবিধা আপনারা লাভ করতে পারবেন। এই বছরটি আপনারা চেষ্টা করবেন মিথ্যে কথা যাতে কম বলা যায়, তাতে আপনারা ভালো থাকতে পারবেন। তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। তুলা রাশির জাতক বা জাতিকাদের এই বছরটি মধ্যম যাবে। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই এই বছরটি খেয়াল রাখতে হবে। দাঁত নিয়ে ভোগান্তি, ব্যথাজনিত কোনো পীড়ায় কষ্ট, নার্ভের কোনো সমস্যা আসা এবং তলপেট বা গুহ্যস্থানজনিত কোনো পীড়াতে কষ্ট ভোগ করবার মতনও সংযোগ রয়েছে। সাবধানতা অবলম্বন করবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সহযোগিতা প্রাপ্ত হবে। পার্টনারের সাথে কাজকর্মে যুক্ত হয়েও সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে। প্রেমজ সম্পর্কের দিক থেকে বছরটি খুব একটা ভালো নয়। মানসিক কষ্ট হঠাৎ করে পেতে হবে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্যের সৃষ্টি হতে পারে বা আপনাদের জন্য গুরুজনদের কিছু অসুবিধার সৃষ্টিও হতে পারে। মে মাসের 14 তারিখের পর থেকে বৃহস্পতি যখন মিথুন রাশিতে যাবে আপনাদের সময় অনেকখানি ভালো হবে। বিবাহের যোগাযোগও এই সময়ে আসতে দেখা যাবে। নতুন কোনো কর্মের উদ্যোগ বা আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবার মতনও সংযোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য সময়টি খুব ভালো নয়, অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। তবে বছরের মধ্যমার্ধের পর সময়টি আস্তে আস্তে ভালোর দিকে এগোবে। যারা আপনারা উচ্চশিক্ষার জন্য দূরে যাত্রা করতে চান তাদের জন্য বিশেষভাবে শুভ সময়। কর্মগত দিক থেকে যারা আপনারা ইনভেস্টররা রয়েছেন, যারা লং টার্মের জন্য কোনো প্ল্যানিং নিতে চান, যারা আপনারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজকর্ম করে থাকেন বা যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত বা পৌরোহিত্য কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ বছর।
বছরের শেষ দিকে আপনারা অর্থনৈতিক দিক থেকে অনেকখানি বেশি সুবিধা ভোগ করতে পারবেন। আপনাদের জন্য এই বছরে বিশেষভাবে সুবিধা এনে দেবে যদি আপনারা প্রত্যেক দিন কালী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, বা আপনারা যদি দক্ষিণা কালীর ধ্যান প্রত্যেক দিন পাঠ করেন, তাতেও অনেকখানি ভালো সুবিধা আপনারা ভোগ করবেন। এতে আপনাদের ব্যক্তিগত জীবনের অসুবিধা অনেকখানি কেটে যাবে। বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই বছরে মানসিক প্রফুল্লতা বজায় থাকবে এবং আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে দেখা যাবে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখার দরকার। পায়ের দিকে কোনো অসুবিধার সৃষ্টি হওয়া, উদর পীড়া এবং শিরোপীড়ায় অসুবিধা ভোগ করবার মতন সংযোগ আছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব ভালো নয়, মানসিক চঞ্চলতা বজায় থাকবে এবং আপনারা যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হচ্ছেন তারাও কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হবেন। শনির ঢাইয়া আপনাদের কেটে যাবে 29শে মার্চের পরে। তারপরে সময়টি অনেকখানি ভালোভাবে আপনারা ভোগ করতে পারবেন। যাবতীয় ভোগ সুখ প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে, আর আপনারা অর্থের বিনিয়োগ করেও সুবিধা লাভ করতে পারবেন। বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো। দাম্পত্য জীবনের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি ভোগ করতে হবে। পারিবারিক গোলযোগ হঠাৎ করে আপনাদের মন মানসিকতা অনেকখানি বিব্রত করে দিতে পারে। আপনারা মন শান্ত রাখবার চেষ্টা করুন। এই বছরটিতে আপনারা গুরুজন স্থানীয় ব্যক্তিদেরকে সম্মান করুন এবং গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আলোচনার মাধ্যমে সলিউশন করবার ভাবনা চিন্তা নিন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এই বছরে আপনারা যদি জনকল্যাণমূলক কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারেন, বা আপনারা যারা এনজিওর সাথে যুক্ত, বা যারা আপনারা ধর্মকর্মাদির সাথে যুক্ত রয়েছেন, বা যারা আপনারা মেশিনারি কোনো দ্রব্যাদি বা কলকারখানার সাথে যুক্ত, তাদের জন্য সময়টি ভালো যাওয়ার মতন সংযোগ আছে। তরলজাত কোনো দ্রব্যের ব্যবসার দিক থেকেও আপনারা সুবিধা প্রাপ্ত করতে পারেন। ব্যক্তিগত জীবনের উন্নতি এবং আপনাদের পারিবারিক জীবনকে সুখী রাখবার জন্য আপনাদের উচিত প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করা বা শোনা। তাতে আপনারা অনেকখানি ভালো সুবিধা প্রাপ্ত করতে পারবেন। মাসে একদিন অন্ততপক্ষে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন, তাতে দেখবেন যে আপনাদের সাংসারিক শান্তি বজায় থাকছে। ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি। ধনুরাশির জাতক বা জাতিকাদের মাঝে মধ্যে এই বছরে টেনশন বজায় থাকবে। শনির ঢাইয়া আপনাদের শুরু হবে 29শে মার্চ থেকে, তাই দায়িত্ব কর্তব্য এই বছরে বৃদ্ধি পাবে। পরিবার পরিজনের লোকজনেদেরকে নিয়েও দুশ্চিন্তার সম্মুখীন হতে হবে। শারীরিক দিক থেকে আপনারা ব্যথাজনিত সমস্যায় কষ্ট, চোখ এবং মুখের কিছু অসুবিধা ভোগ করবেন। কোষ্ঠকাঠিন্যতা দেখা দিতে পারে, এই বিষয়েও সচেতনতা অবলম্বন করবেন। আপনাদের শত্রুতা সৃষ্টি হওয়ার মতনও সংযোগ রয়েছে। পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন কুটুম্বদের সাথে মতানৈক্যতা সৃষ্টি হওয়ার মতন সংযোগ পাওয়া যাচ্ছে। তাই উটকো ঝুট ঝামেলা যাতে এড়িয়ে চলতে পারেন সেটার চেষ্টা করবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন কিছু জানার আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে এবং আপনারা যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হতে চাইছেন, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যেতে চাইছেন, তাদের জন্য যথেষ্ট শুভ সময়। মে মাস থেকে অক্টোবর মাসের মধ্যে বিবাহের কথাবার্তা এগুলে সুবিধা পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি ভোগ করতে হবে। কখনো কখনো একাকিত্বতা বোধও আসতে দেখা যাবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো। যারা আপনারা নতুন প্রেমের হাতছানি পাচ্ছেন বা নতুন প্রেমের দিকে উদ্যোগ নেবেন ভাবছেন, তাদের জন্য যথেষ্ট শুভ সময়।
এই বছরে আপনারা কোনো পুলিশি ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বা কোনো মামলা মোকদ্দমারও ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। কর্মগত দিক থেকে যারা আপনারা ট্রেডিং বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা যারা আপনারা সুবক্তা অর্থাৎ যারা আপনারা আবৃত্তি করেন বা গান গান, তাদের ক্ষেত্রেও অনেকখানি ভালো সুবিধা এই বছরে অর্জন হবে। যাদের আপনাদের মিষ্টান্ন দ্রব্যের ব্যবসা বা স্টেশনারি গুডসের ব্যবসা করে থাকেন বা আপনারা যারা মৎস্য ব্যবসায়ী, তাদের জন্য এই বছরটি বিশেষভাবে শুভ। অর্থনৈতিক এবং সাংসারিক বিপত্তি কাটিয়ে উঠবার জন্য কার্তিক মন্ত্র যদি আপনারা প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন, সুবিধা পাবেন। এবং আপনারা যারা সন্তান এই বছরে নিতে চান, তাদের জন্য সময়টি ভালো। মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মকর রাশির জাতক বা জাতিকাদের এই বছরটিতে অনেকটা আশার আলো আসতে দেখতে পাবেন। আপনাদের দীর্ঘসূত্রী কোনো চিন্তাভাবনা বাস্তবে পর্যবসিত হবে। শারীরিক দিক থেকে আপনাদের ব্যথাজনিত পীড়া, স্কিনের প্রবলেম, মুখমণ্ডলে কোনো অসুবিধা সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে। যারা আপনারা কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত বা আপনাদের কোনো সার্জারির প্ল্যান রয়েছে, তারা পিছপা হবেন না। ডাক্তারি পরামর্শ অবশ্যই গ্রহণ করে স্টেপ নেওয়ার চেষ্টা করুন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো, উচ্চশিক্ষার সংযোগও রয়েছে। আপনারা জানা জিনিস সুন্দরভাবে খাতায় লিখেও আসতে পারবেন এবং মার্কসও আপনাদের এই বছরে বাড়বে। এই বছরে মার্চ মাসের 29 তারিখের পর শনির 7.5 আপনাদের কেটে যাচ্ছে, তাই অনেকখানি চাপ মুক্ত হতে আপনারা দেখতে পাবেন। পরিবার পরিজনের লোকজনদের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করুন, তাতে আপনাদের সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা থাকবার মতন সংযোগ রয়েছে এবং আনন্দ লাভও হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি খুব একটা খারাপ নয়। আপনারা একে অপরের সাথে সময় অতিবাহিত করে বেশ মানসিক স্ফূর্তি বজায় রাখতে পারবেন। মে মাসের 18 তারিখের পর কুম্ভ রাশিতে যখন রাহু চলে আসবে, তারপর থেকে আপনাদের কথাবার্তা একটু বুঝে বলতে হবে। যারা কথা বলতে গিয়ে গালি দিয়ে ফেলেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে অশুভ সময় আসতে পারে। চেষ্টা করুন যাতে আপনারা নিজেদেরকে চেক করতে পারেন। কর্মগত দিক থেকে আপনারা যদি ছোটোখাটো কোনো ভেঞ্চারের দিকে চিন্তাভাবনা নিতে পারেন, সেক্ষেত্রেও সুবিধা আসবে। এবং যারা আপনারা নার্সিংয়ের সাথে যুক্ত বা আপনারা হোটেল ম্যানেজমেন্টের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন বা আপনারা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন, তারা বিশেষ সুবিধা প্রাপ্ত করতে পারবেন। টেকনোলজিকে বা এআইকে কাজে লাগিয়ে যারা আপনারা নিজেদের কেরিয়ার ভাবনা চিন্তা করছিলেন, তাদের জন্য এই বছরটি বিশেষভাবে শুভ। যারা আপনারা প্রশাসনিক দপ্তরের সাথে যুক্ত এবং ফিনান্স সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই বছরটি বিশেষভাবে শুভ। আপনারা এই বছরে যদি নারায়ণ মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন, সুবিধা পাবেন। চেষ্টা করুন যে কোনো পূর্ণিমায় বাড়িতে একবার অন্ততপক্ষে সত্যনারায়ণের পূজা করানোর, তাতে আপনারা অনেকখানি ব্যক্তিগত জীবনের দিক থেকে সুবিধা লাভ করতে পারবেন। এবং যদি সম্ভব হয় যে কোনো নারায়ণ মন্দির একবার দর্শন করে নেবেন, তাতে আপনাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শনির 7.5 চলছিল এবং চলবেও, তাই আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে নিয়ে চলতে হবে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের শরীরের দিকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এই বছরে আপনাদের
টাকা জমবে কম। আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে এই বছরে উদাসীনতাও ভোগ করতে হবে। বেনিয়ম একদম করবেন না বা বেহিসাবি হয়ে একদম চলবেন না, তাহলে আপনাদের বেশ কিছুটা অসুবিধা ভোগ করতে হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি মোটের ওপর ভালো। যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হবেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সময়টি সুবিধার হবে। পরিশ্রম অনুযায়ী আয় হওয়া মুশকিল হয়ে উঠবে। আপনাদের চেষ্টা তাই অব্যাহত রাখতে হবে। বিবাহের কথাবার্তা এগোনোর জন্য যথেষ্ট শুভ সময়। প্রেমজ সম্পর্কের দিক থেকে সহযোগিতা প্রাপ্ত হবে এবং আপনারা অনেকখানি একে অপরের সাথে কথা বলে শান্তি লাভ করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি খুব একটা ভালো নয়, মনোকষ্ট লাভ হওয়ার মতো সংযোগ রয়েছে। শরীরের দিকে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হজমজনিত সমস্যা, চোখের সমস্যা, দাঁত নিয়ে ভোগান্তি, নার্ভের কিছু সমস্যা, নখ বা চুলের কিছু সমস্যা সৃষ্টি হওয়া, এই ধরনের ব্যাপারগুলোর দিক থেকে অবশ্যই সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন। যে কোনো সিদ্ধান্ত খুব বিবেচনা করে নেবেন। বিভ্রান্তির শিকার একদম হবেন না। নিজেদের মনকে শান্ত রেখে ভক্তি দিয়ে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন। সাময়িক অসুবিধা হলেও দেখবেন যে সেই অসুবিধা কাটতে বেশি সময় লাগছে না। কর্মগত দিক থেকে যারা এগ্রিকালচারের সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত, যারা আপনারা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যুক্ত রয়েছেন এবং যারা আপনারা হেলথ সেক্টরে কাজকর্ম করে থাকেন, তাদের জন্য বিশেষভাবে শুভ বছর এই বছরটি। যারা আপনারা মাটির তলার কোনো জিনিস বা অ্যান্টিক কোনো দ্রব্যের ব্যবসা করে থাকেন, তারাও সুবিধা লাভ করতে পারবেন। আপনাদের জন্য এই বছরে বিশেষভাবে সুবিধা এনে দেবে যদি আপনারা প্রত্যেক দিন মা সরস্বতীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মীন রাশির জাতক বা জাতিকাদের এই বছরে আপনাদের শরীর স্বাস্থ্যের উপরে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শারীরিক দিক থেকে হঠাৎ করে কষ্ট ভোগ করবার মতন বিশেষ সংযোগ রয়েছে। শনির 7.5 তো আপনাদের চলছিলই, কিন্তু এবারে 29শে মার্চের পরে শনি আপনাদের রাশির ওপরেই অবস্থান করবে। তাই ব্যক্তিগত জীবনের দিক থেকে অনেকখানি চাপ আপনাদের অনুভূত হবে। যে কোনো কাজ খুব বুঝে সুঝে করবার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। যাদের উপরে বিশেষ গুরুদায়িত্ব থেকে থাকে, যেমন ধরুন ক্যাশিয়ার বা আপনারা কোনো কোম্পানির ম্যানেজার বা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন, তাদের ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো যে বিশেষ সচেতনতা অবলম্বন করতে। হঠাৎ কখনো সম্মানহানি হওয়ার মতনও সংযোগ রয়েছে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন ভোগ করতে হবে। পারিবারিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে ব্যথাজনিত পীড়ায় কষ্ট, উদর পীড়া, ব্যাকবোন বা কোমরে কষ্ট ভোগ হওয়ার মতনও সংযোগ রয়েছে। এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি মধ্যম। যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হবেন তাদের কিছু বাধা বিপত্তি এই বছরে ভোগ করতে হবে। দাম্পত্য জীবনের দিক থেকে আপনারা একে অপরের সাথে আন্তরিকতা বজায় রাখতে পারবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে, এমনকি বিচ্ছেদ হওয়ারও সংযোগ রয়েছে। সচেতনতা অবলম্বন করুন। কথাবার্তা খুব বুঝে বলুন। যে কোনো কথায় দৃঢ়প্রতিজ্ঞ না হয়ে একটু সহমর্মিতা রাখার চেষ্টা করুন। অপ্রিয় সত্যি কথা বলে শত্রুতার সৃষ্টি করবেন না। নিজেদের ব্যক্তিগত জীবনে সচেতনতা অবলম্বন করবার চেষ্টা করুন।
পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। গুরুজনদের বিরোধিতা কম করার চেষ্টা করুন। আপনারা যারা কর্মক্ষেত্রে বিশেষভাবে অসুবিধা ভোগ করছেন তারা এই সময়টায় যতটা পারবেন উপর মহলের লোকজনদের সাথে বাকবিতণ্ডায় কম জড়িয়ে পড়বার চেষ্টা করুন। সহকর্মীদের সাথে আলোচনাপূর্বক যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন। তাতে আপনারা অনেকখানি সুবিধা লাভ করতে পারবেন। যারা আপনারা সেলস এক্সিকিউটিভরা রয়েছেন বা যারা আপনারা ক্রিয়েটিভ ওয়ার্ক করে থাকেন, অর্থাৎ আপনারা যারা ফ্যাশন ডিজাইনিংয়ের কাজকর্ম করে থাকেন বা যারা আপনারা মেকআপ আর্টিস্ট বা যারা আপনারা হেয়ার স্টাইলিস্ট বা যারা আপনারা আর্ট ডিরেক্টর, তাদের জন্য এই বছরটি বিশেষভাবে শুভ। এছাড়া নার্সিংয়ের সাথে কাজকর্ম যারা করে থাকেন বা যারা আপনারা মেডিসিনের ব্যবসার সাথে যুক্ত বা যারা আপনারা ডক্টর, তাদের ক্ষেত্রেও এই বছরে সুবিধা প্রাপ্ত হবে। সার্বিক মঙ্গলের জন্য এই বছরে আপনারা প্রত্যেক দিন যদি নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন বা শুনতে পারেন, সুবিধা ভোগ করতে পারবেন। দর্শক বন্ধুরা, এই বছরের গ্রহগত অবস্থান পর্যবেক্ষণ করে এই ফলাফল আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। আপনারা নিজেদের জন্মকুণ্ডলী সঠিকভাবে বিচারের জন্য আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমার যে কোনো বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সাহায্যের জন্য ছিলাম, আছি এবং থাকব। যারা আপনারা সাপ্তাহিক রাশিফল জানতে ইচ্ছুক বা দৈনিক রাশিফল জানতে ইচ্ছুক, তারা অ্যাস্ট্রোলজার সিরাজ চ্যানেলে চোখ রাখতে একদম ভুলবেন না। আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।